ফুল নিঃস্বার্থভাবে সবাইকে তার সৌন্দর্যে বিলিয়ে দেয়। ফুল নিজের সৌন্দর্যের জন্য জনপ্রিয় ও বিখ্যাত। ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। ছোট থেকে বৃদ্ধ সবাই ফুলকে ভালোবাসে। নিজের বাড়ি সাজাতে কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠানে ফুল লাগবে। তেমনই একটি ফুল হলো নয়নতারা ফুল। আজকে আপনাদের সাথে নয়নতারা ফুলের পরিচয় ও উপকারিতা সম্পর্কে আলোচনা করব। নয়নতারা একটি উদ্ভিদ যা তার লালচে গোলাপি পাঁচপাপড়ি ফুলগুলোর জন্য পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ক্যাথার্যান্থাস রোজিয়াস। এর আরেকটি প্রজাতি হল ভিনকা রোজিয়া। জানা যায় এর আদি উৎপত্তিস্থল মাদাগাস্কার। আদিনিবাস মাদাগাস্কার হলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফ্রিকা মহাদেশ সহ আরও বেশ কয়েকটি দেশে এর দেখা পাওয়া যায়। এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ, বর্ষজীবী। কখনো কখনো অনেক বছর বেঁচে থাকতেও দেখা যায়। তবে পুরনো হয়ে গেলে ও যত্নে না থাকলে গাছটি শক্ত হয়ে যায়, ফুলও ধরে না। এই গাছটি 2 ফুটের বেশি বাড়তে দেখা যায় না। পাতা বিপরীত, মসৃণ, আয়তাকার বা ডিম্বাকৃতি। 5 পাপড়ি ফুল বিশিষ্ট ফুল। গোলাপি, হালকা গোলাপি ও সাদা রঙের ফুল ফোটে, তবে গন্ধ নেই ফুলে। কাণ্ড কোনাচে ধরনের, রং বেগুনি বা সাদা, 12 মাসি উদ্ভিদ। বীজের সাহায্যে বংশবৃদ্ধি হয়। নয়নতারা ফুল যেমন তার রূপ দিয়ে আমাদেরকে মোহনীয় করে, তেমন এর ঔষধি গুণও কিন্তু কম নেই। চলুন জেনে নেওয়া যাক এর কিছু ঔষধি গুণাগুণ। কৃমি রোগে, মেধা বৃদ্ধিতে, লিউকোমিয়া, মন ভালো করে, রক্ত প্রদরে, রক্তচাপ বৃদ্ধিতে, সন্ধিবাত, বহুমূত্রসহ নানা রোগে এর ব্যবহার রয়েছে। বোলতা প্রভৃতির হুলের জ্বালায় বা কীট দংশনে দ্রুত উপশম পেতে নয়নতারা ফুল বা পাতার রস ব্যবহারের প্রচলন লক্ষ্য করা যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে নয়নতারা ফুলের গুরুত্ব অনেক। এর শুকনো ফুল ও মূল সারা রাত ভিজিয়ে রেখে সকালে ছেঁকে তারপর ফুটিয়ে অর্ধেক করে সকাল ও রাতে কয়েকদিন খেলে ভালো ফলাফল পাওয়া যায়। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।